গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 23শে এপ্রিল, মঙ্গলবার। আর এখন ঘড়িতে বাজে 6:30টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো। আমি ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। তো বাসি কাজকর্ম সেরে এবারে জামাটা চেঞ্জ করে নিয়ে এখন এসেছি মেয়ের টিফিন করতে। তো আগের দিনই চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। চাউমিন সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে বেশ একদম সুন্দর থাকে, একদম শক্ত শক্ত, একদম যেরকম মানে আমার মেয়ে পছন্দ করে, ঠিক গোটা গোটা আবার নরম নরম আবার শক্ত শক্ত। তো যখন টিফিন বানাচ্ছিলাম তখন মেয়েকে ঘুম থেকে ডেকে এসেছিলাম আর ওকে 1 গ্লাস জল দিয়ে দিয়েছিলাম। তারপরে ও ব্রাশ করে নিয়েছে। তো আর ওর যে পাতক্রিয়া থাকে সেইগুলোও সেরে নিয়েছে। তো এখন ও নিজে নিজেই ড্রেসটা পরে নিয়েছে আর এখন আমি এসেছি ওর চুলটা বাঁধার জন্য। আর ওর একটু কোঁচকানো চুল বলে ভীষণভাবে জট পড়ে। অল্প চুল দেখতে কিন্তু এত পরিমাণ জট পড়ে থাকে যে ও নিজের চুল নিজে মানে আঁচড়াতে পারে না, ঠিকমতো জট ছাড়াতে পারে না। তো সেই জন্যই চুলটাতে আমার হাত দেওয়ার প্রয়োজন পড়ে। আর আজকে যেহেতু ওদের হাউস ড্রেস আছে, তো সেই জন্য তার সঙ্গে ক্রেস, আর ক্রেসের সঙ্গে সাদা গার্ডার বা কালো গার্ডার অন্য দিনগুলো চলে। আর এই হাউস ড্রেস বা যেদিন ওদের প্রীতি হয় সেদিনকে এই সাদা গার্ডার পরিয়ে দিতে হয়। তো প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য আঁটোসাঁটোভাবে ওকে ড্রেসটা পরিয়ে দিলাম। তারপরে ওর পাপাকেও ডেকে তুলে দিয়েছিলাম। তো এখন ওর পাপাও রেডি হয়ে মেয়েকে স্কুলে নিয়ে বেরিয়ে গেল। আর মেয়েকে তো দেখলে কি টিফিন দিয়েছি। আর এখন ওরা চলে যাওয়ার পর আমি চলে এসেছি বিছানা গোছাতে। তো বিছানাটা গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে স্নান সেরে পুজো সেরে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। যেই থেকে প্রচণ্ড গরম পড়েছে, তো আমি চেষ্টা করি একেবারে সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নেওয়ার, একদম দুপুরের দিকে মানে কোনো রকম কাজ না রাখার। একদম কাজ তো করতে ইচ্ছাই করে না, আর ভীষণভাবে গরম হয় আর কষ্টও হয়। তো এখন তো মেয়ের স্কুল, যেহেতু সকাল সকাল সমস্ত কাজই কিন্তু আমার একদম টাইমের মধ্যে সকাল সকাল হয়ে যাচ্ছে। মেয়ে তো স্কুল চলে গেছে আর বিছানাটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে এখন যেহেতু মেয়ের স্কুল তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর মানে সমস্ত কাজ বিছানা গোছানো, ওইগুলো স্নান করা পুজো করা এখনও হচ্ছে না। তো স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি স্নান পুজোটা সারবো। তো এখনও জামা কাপড় পরে আছে এই যে। তো জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দেব আর অমনি স্নান করে চলে আসবো। তো চলো। তো স্নান আর পুজো দুটোই সেরে ফেলেছি। আর এখন চলে এসেছি একটু তেজপাতা আর মৌরি দিয়ে চা করতে। আর আগের দিন যে ডেজার্টটা বানিয়েছিলাম, তো দেখো কি দারুণ বসে গেছে। আর যেহেতু তলার দিকে আমসত্ত্ব দেওয়া ছিল, তো একবার ভালো করে উপর করে মানে ঢেলে দেখলাম যে কেমন হয়েছে দেখতে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বার করেছিলাম বরকে একটু দেওয়ার জন্য, তো ও বলল রাতে ফিরে এসে খাবে, এখন রেখে দাও। আর বেশ কয়েকটা পাউরুটি পড়েছিল, তো মেয়ে খাচ্ছিল না। তো সেই পাউরুটিগুলো অল্প বাটার দিয়ে একটু ভেজে নিচ্ছি, চায়ের সঙ্গে খাওয়া হয়ে যাবে। তো আমার মেয়ে কিন্তু ভীষণ মুডি খাওয়ার ব্যাপারে। তো একরকম আনতে বলবে, তার পরক্ষণেই হয়তো ওর ভালো লাগবে না, তো সেটা খাবে না। তো পাউরুটি ও একদিনই খেয়েছিল আর পড়েছিল, তো সেই জন্য ভাবলাম কি করব, আমরা খেয়ে নিই। আর এখন কর্তামশাই তো শুধু ছাতু খেয়ে যাচ্ছে, যেই থেকে প্রচণ্ড গরম পড়েছে। তো সেহেতু ওকে যদি পরে করে দিতাম তো ও খেত না, তো সেই জন্য ভাবলাম যে চায়ের সঙ্গে একটু খেয়ে নিই। তো দেখো আমাদের দুজনের চা আর পাউরুটিটা নিয়ে চলে যাচ্ছি, একটু দুজনে চা খেয়ে নেব আর তারপরে রান্নার কাজে হাত দেবো। তো চা খাওয়ার পর এবারে থোড় কাটতে বসেছি। এটা আমাদের গাছেরই থোড় আর ভীষণ কচি আর একদমই টাটকা। তো থোড়টা কাটতে তো একটু সময় লাগে। তো চিংড়ি মাছও আছে ফ্রিজে। তো চিংড়ি মাছ দিয়ে থোড়, আলু, বেগুন দিয়ে একটা মাখো মাখো করব। আর পমফ্রেট মাছ আছে, সেটা একটু সর্ষে দিয়ে ঝাল করব। তো আর কিছু করব না, কারণ হচ্ছে আমাকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে মেয়েকে আনার জন্য। আর থোড় কাটতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লেগেছিল আমার। আর এই দিকে
আমাদের এসি সার্ভিসিংয়ের জন্য এসেছে। তো সেই জন্য মানে এসিটা অনেক দিন থেকেই সার্ভিসিং করাবো করছিলাম। এবছর গরমের শুরুতেই মানে এসিটা চালানো হয়ে গেছে, আর সার্ভিসিং করানো হয়নি। তো ওইদিকে ভাইয়েরা সার্ভিসিং করছে, আর আমি এইদিকে এসে আগে চিংড়ি মাছটা ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যেই আলু, বেগুন আর একটু আদা দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু থোড়ের তরকারিটা একটু সামান্য মিষ্টি মিষ্টি খেতে দিলে ভালো হয়, তো সেই জন্য একটু ঝালটা অল্প করে দিলাম। আর থোড়টা আমার মেয়ে খায় বলে তো আরও একটু ঝালটা অল্প করে দিলাম যাতে ও খেতে পারে। তো থোড়টা আগেই আমি প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। একটা সিটি মেরে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর সমস্ত কিছু দিয়েছি, এবার চাপা দিয়ে এটা সিদ্ধ হবে। আর একটু পমফ্রেট মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একটু হালকাভাবে ভাজবো, কারণ পমফ্রেট মাছ বেশি কড়া করে ভাজলে অতটা ভালো লাগে না। আর এদিকে প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো পমফ্রেট মাছগুলো ভেজে নিয়ে একটু কড়াইয়ের মধ্যে ওই একটু তেলগুলো নামিয়ে নিয়েছি, কারণ অনেকটা বেশি পরিমাণ তেল দেওয়া হয়ে গিয়েছিল। একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর কিছু মশলা দেবো না, সামান্য পরিমাণ নুন দিয়েছি, কারণ এটা সামুদ্রিক মাছ, এর মধ্যে এমনিতেই নুন আছে। তো সেই জন্য অল্প পরিমাণ নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে দুটোকে মিক্স করে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা এবার ছেঁকে দিয়ে দিলাম। ব্যাস একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর পমফ্রেট মাছটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, তো খাওয়া নিয়ে আর কোনো ঝামেলা নেই। আর এদিকে আমার থোড়ের তরকারিটাও মাখো মাখো হয়ে গেছে। আর এসি সার্ভিসিং করে গেছে, দেখো বিছানার উপর কিন্তু আমি একটা চাদর পেতে দিয়েছিলাম, তো কত পরিমাণ ময়লা পড়েছে। আর এই যে এটা বিছানার ওপরে এতটা নোংরা পড়ে আছে, আর এটা হচ্ছে বাইরের দিকে যেদিকে মেশিনটা বসানো আছে। আর এরপরে রেডি হয়ে কর্তামশাইয়ের সঙ্গে বেরিয়ে গেলাম। আর বাইরে বাইকটা ছিল, এত পরিমাণ সিটটা গরম হয়ে গিয়েছিল। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো একটুখানি রেস্ট নিয়ে তারপরে তো বললাম আজকে এসি সার্ভিসিং এসেছিলো। তো রবিবারে আসার কথা ছিল, তো ওদের একটু কাজের চাপ ছিল বলে তো রবিবারে ওরা করতে পারেনি। আর আমাদের রবিবার ছাড়া হবেও না। তো সেই জন্য এবারে সোমবারে, মানে আজকে সোমবার না, আজকে মঙ্গলবারে সকালবেলা ফোন করে বলছে আজকে যাব। তো সার্ভিসিংও হয়নি, আর ধুলো ময়লা পড়ে আছে। আমরা যখনই মানে এসি চালাই শুরুতে, গরমের শুরুতে, তখন সার্ভিসিং করিয়ে নিই। কিন্তু এবছর এতটাই গরম পড়ে গেছে আর সার্ভিসিং না করিয়েই চালিয়েছিলাম। তো অনেক দিন থেকেই মনে হচ্ছে যে ভেতরে ধুলো পড়ে আছে, একটা ধুলো ধুলো গন্ধও বেরোচ্ছে, তো সার্ভিসিং করাতেই হবে। তো আমি 10:30টায় বেরোবো, ওর বাবাও বেরোবে, তো ও বলে দিয়েছে যে হ্যাঁ সার্ভিসিংয়ের জন্য। তো এবার ওরা সার্ভিসিং করছে। এবার সার্ভিসিং করলেই হলো না, সার্ভিসিং করলে যে পরিষ্কার করার পর যে ময়লাগুলো বেরোয়, তো সেইগুলো পরিষ্কার করতেও সময় লাগে। তো আমার হাতে তো একদমই সময় ছিল না, তো বেরিয়ে পড়েছিলাম ওর বাবার সাথেই। তো ওর বাবা আমাকে কিছুটা দিয়ে অটো পর্যন্ত তুলে দিয়ে তারপরে ও বেরিয়ে গিয়েছিল। তো এবারে ঘরে এসে সেই সব নোংরা পরিষ্কার করছিলাম, আর ক্যামেরা অন করে যদি করতাম আরও সময় লাগতো, তো সেই জন্য আর করিনি। আর মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি, তারপরে পরিষ্কার করে তারপর যা যা যাবতীয় কাজ ছিল, বাসন কোসন অনেক কিছু ছড়াছড়ি ছিল, তো সেইগুলোও গুছিয়ে রেখে ঘর ঝাঁট দিয়ে বেড কভারটা চেঞ্জ করিনি, কারণ এর ওপরে আর একটা বেড কভার পেতে দিয়েছিলাম, হচ্ছে ঝেড়ে নিয়েছি জাস্ট। আর যদি পারি শোয়ার আগে একবার তো বেড কভারটা চেঞ্জ করব। তো সমস্ত কাজ কমপ্লিট হলো। আর এবারে আমি সকালবেলা স্নান করেছিলাম, একবার গা ধুয়ে এলাম, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আর এবারে ভাত খাবো। তো খুব জোর খিদে পেয়ে গেছে। আর আমি কর্তামশাইয়ের সঙ্গে ছাতুই খেয়েছিলাম, আর সকালবেলা একটু পাউরুটি তো একটু বাটারে একটু জাস্ট ফ্রাই করে নিয়েছিলাম অল্প বাটারে, তো সেটা খেয়েই চলে গেছি, আর খাওয়ার সময় পাইনি। আর তারপরে কর্তামশাইকে ছাতু দিয়েছিলাম, তো সেই ছাতুই একটু খেয়েছি। তো খুব জোর খিদে পেয়ে গেছে, চলো। তো মেয়েকে স্নান করিয়ে দিলাম, আর আমিও একটুখানি স্নান করেছি, কারণ এত পরিমাণ গরম থাকতে পারছিলাম না। আর আজকের মেনু তো তোমাদের জানা, ভাত আর থোড়ের তরকারি, যেটা আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে করা, আর পমফ্রেট মাছের ঝাল সর্ষে দিয়ে ঝাল। তো
তো এই হচ্ছে আজকের মেনু, আর কিছুই নেই। আর এর মধ্যে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এরপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে বিকালবেলা। তো আজকে হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমাতে আমাদের পুজো দেয়া হয়। আর আগে ভোগ দেয়া হতো। তো শাশুড়ি মা শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন তখন লুচি দিয়ে 5 রকমের ভাজা দিয়ে ভোগ দেয়া হতো। আর এখন আমি ছোট বাচ্চাকে নিয়ে একা সমস্ত কিছু পারবো না, তো এখন আমি বাতাসার হরিণর দিই আর সন্দেশ ফুল দিয়ে পুজো দিই। আর আজকে হচ্ছে শীতল পুজো আছে আজকে। তো আজকে পূর্ণিমা প্লাস শীতল পুজো দুটোই আমাদের একসঙ্গে দেয়া হবে, ব্রাহ্মণকে বলে দেয়া হচ্ছে। আর এখন বাজে ঘড়িতে প্রায় 5টার মতো। আর এখন যেহেতু 2 রকমের পুজোটা হবে, পরপর পুজোটা হবে, তো সেই জন্য আমি জোগাড়জাটি করছি। শীতল দেওয়ার জন্য আমি এখানে প্রসাদ কেটে নিচ্ছি। একটু তরমুজ, আপেল, আঙুর, ছোলা, মুগ ডাল আর হচ্ছে পাটালি, এই দিয়ে পুজোটা দেওয়া হবে। আর পূর্ণিমার পুজো হচ্ছে ফুলের মালা বা ফুল, আর তার সঙ্গে বাতাসা, হরিণর যেহেতু দেওয়া হবে একটু বেশি পরিমাণ বাতাসা, প্রায় 500-র মতো বাতাসা নেওয়া হয়েছে, সন্দেশ দিয়ে পুজো দেওয়া হবে। তো সেইগুলো আর কি জোগাড় করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।